ছেলের আবদারে আজকে বানাবো চিলি পনির। তাই দেখো সবজিগুলো সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে কিছুটা রসুন আর আদাও কিছুটা কেটে নিয়েছি ছোট ছোট করে, আর লঙ্কা চিড়ে নিয়েছি। ঘরে অ্যারারুট ছিল না, তাই বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তার সাথে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর নুন। তারপরে জল দিয়ে পাতলা করে ব্যাটারটা গুলে নিয়ে তার মধ্যে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো পনিরগুলো ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে তেল দিয়ে কড়াইয়ে সেই পনিরগুলো একে একে ভেজে নেব। দেখো এইভাবে ঠিক ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে রেখে দিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। তারপরে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলেই তারপরে দেবো টমেটো কুচি আর লঙ্কা চেরাগুলো। হ্যাঁ, আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটা বাটিতে 3 রকমের সস, চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ মিশিয়ে রেখে যখন সবজিটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে আসবে বা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি সসগুলোকে সব দিয়ে দেবো। দেওয়ার পরে জল ঢেলে ফুটে উঠলেই দিয়ে দেবো এই চিলি পনিরের পকোড়াগুলো। পনির যে ভাজা রেখেছিলাম সেই পনির ভাজাগুলো দিয়ে দেবো। দেখছো কত সুন্দর লাগছে দেখতে। স্বাদ মতন একটু দেবো চিনি, একটু জল দিয়ে গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো চিলি পনির। আমাদের আজকে রাতের ডিনার তৈরি।